আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো সুজির পিঠা রেসিপি। এক পাশে চা দিয়ে এক পাশে ১০ মিনিটে এই সুজির পিঠাগুলা আপনারা বানাতে পারেন। এজন্য উপকরণ হিসেবে লাগবে একটা ডিম এবং ১ কাপ সুজি। বিকেলের নাস্তায় আপনারা ১০ মিনিটে এই সুজির পিঠা বানাতে পারবেন। তো চলুন দেখে নিই ফুল রেসিপি। এজন্য একটা মিক্সিং বোলে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা নরমাল টেম্পারেচারে রাখা এবং এড করে দিচ্ছি ১ চিমটি পরিমাণ লবণ এবং এড করে দিচ্ছি ১ কাপ চিনি। আপনারা চাইলে মিষ্টি কম বেশি এড করতে পারেন। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে আমি ভালো করে ডিম, চিনি, লবণ ফেটিয়ে নিচ্ছি এবং ডিমের সাথে লবণ আর চিনিটা ভালো করে গলিয়ে নিচ্ছি। এখন সম্পূর্ণরূপে গলে নেওয়া হয়ে গেছে। এখন চিনিটা পারফেক্টলি গলে না গেলে সেক্ষেত্রে পিঠাগুলো পারফেক্ট হবে না। আর মিষ্টি খাওয়া বললে লবণ অবশ্যই ব্যবহার করবেন, সেক্ষেত্রে মিষ্টিটা পারফেক্ট হয়। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি ১ কাপ পরিমাণ সুজি। এখানে সুজিটা দিয়ে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এখন ডোটাকে ভালো করে আমি রেডি করে নিচ্ছি। ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। চুলার একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানের মধ্যে তেল গরম হতে হতে আমি পিঠাগুলো রেডি করে নিব। এখন একটা এরকম চামচ নিয়ে আমি পিঠাগুলো শেপ দিয়ে দিয়ে বানিয়ে নিচ্ছি। এরকম একটা মেজারমেন্ট চামচ নিলে পিঠাগুলো বানাতে সহজ হয়, কারণ সবগুলো পিঠা যদি সমান হয় পুড়ে যাওয়ার চান্স কম থাকে। এখন একটা একটা পিঠা বানিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব এবং কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। খুব সহজ উপায়ে ইজি ভাবে বানাতে পারা যায়। মিডিয়াম টু লো হিটে মাঝে মাঝে রেখে পিঠাগুলো কুক করতে হবে। সব পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে এবং সবগুলো আমি কুক করে নিচ্ছি। একটা পাশ যখন এভাবে কালার চলে আসবে আমি আরেকটা পাশ উল্টিয়ে দিব। এভাবে আমি সব পিঠাগুলো ভালো করে কুক করে নিব। এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এখন আমার সব পিঠাগুলো কুক করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো খুব কম সহজে ইজিলি বানিয়ে নেওয়া যায়। খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা বিকালে চায়ের নাস্তায় খুব মজা করে খেতে পারেন। ১০ মিনিটে বানিয়ে এক পাশে চা দিয়ে এক পাশে এই বিস্কিট বা পিঠাগুলো বানিয়ে আপনারা খেতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাই বাই।